আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সম্পাদ্যের এই ক্লাসে সামান্তরিক এবং বর্গ আঁকব। দেখো, একটা সামান্তরিকের দুইটা বাহু, একটা 6 সেন্টিমিটার আরেকটা 4.5 সেন্টিমিটার, এবং একটা কোণ তোমরা চাঁদা দিয়ে নিবা। কোণটা হলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি একটা কোণ। তো আমাদের এই তিনটা তথ্য দেওয়া আছে সামান্তরিক আঁকার জন্য। আমরা এই তথ্যগুলো ব্যবহার করে একটা সামান্তরিক অঙ্কন করব। তার জন্য আমরা একটা যে কোনো রশ্মি নিলাম, রশ্মিটা নিলাম বিই। তো বি বিন্দুতে আমরা এর সমান একটা অংশ কাটবো। বি থেকে এর সমান একটা অংশ কাটবো। যে একটা বাহু আমরা বি থেকে নিয়ে নিলাম, এর সমান অংশ কাটলাম, নাম দিলাম বিসি। এবার বি বিন্দুতে এই কোণটা আঁকবো। এক্স কোণের সমান কোণের সমান কোণ আঁকতে হইলে তিনটা বৃত্তচাপ দিতে হয়। দুইটা দিতে হয়। একটা বৃত্তচাপ দিলাম এই বি বিন্দুতে রাইখা, আর এই বৃত্তচাপটার সাথে পেন্সিলটা মিলাইলাম। এই যে দেখো, একবারে মিলে গেছে। তার মানে আমি আন্দাজ করে যে 60 ডিগ্রি কোণ নিয়েছিলাম সেটা একদম সঠিক হয়েছিল। তোমরা কম্পাস ব্যবহার করে নিবা। তো এইভাবে আমরা বি বিন্দুতে এই এক্স কোণটা এঁকে ফেললাম। এবার আমরা ওই বি বাহুটা আমরা নতুন যে কোণের জন্য যে বাহুটা পাইছি সেখান থেকে নিয়ে নিব। এখানে নাম দিলাম আমরা এ। এখন এ এবং সিকে কেন্দ্র করে, মানে এ এবং সি বিন্দুতে কাটা রেখা আমরা দুটা বৃত্তচাপ দেব। একটা বৃত্তচাপ দিব যখন আমরা এ বিন্দুতে কাটা রাখবো, তখন বিসি এর সমান মাপ নিব। কারণ আমি চাই এই বিসি এর সমান বাহুটা এদিকে হোক। তাহলে বিসি এর সমান মাপ নিয়ে এ বিন্দুতে কাটা রেখে একটা বৃত্তচাপ, আবার যখন সি বিন্দুতে কাটা রাখবো তখন এবি এর সমান মাপ নিব। এবি এর সমান মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ। এবার এই দুইটা বৃত্তচাপ আমরা যোগ করে ফেলবো। এইভাবে এইখান থেকে যোগ করব, এইভাবে। এখানে আমরা নাম দেব ডি। তাহলে এই হলো আমাদের এবিসিডি সামান্তরিক। আমরা এবিসিডি সামান্তরিকটা কিসের মাধ্যমে আঁকলাম? দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মাধ্যমে। এবার একটা সামান্তরিক আমরা আঁকবো, যে সামান্তরিকের জন্য আমাদের একটা বাহু এবং দুইটা কর্ণ দেওয়া আছে। একটা বাহু এবং দুইটা কর্ণ। আমরা বাহুটা উপরে নিলাম 5 সেন্টিমিটার বাহু, আর দুইটা কর্ণ আমরা পাশাপাশি নিব। একটা কর্ণ নিলাম আমরা 6 সেন্টিমিটার, আরেকটা কর্ণ আমরা নিলাম কত নিব, একটু বেশি নিতে হবে। আরেকটা কর্ণ আমরা এখানে নিলাম, আরেকটা কর্ণ নিলাম 7 সেন্টিমিটার। একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার। আমাদের এটা হলো বাহু, এটা হলো ডি একটা কর্ণ, ই একটা কর্ণ। আচ্ছা, আমাদের প্রথম কাজ হইল, যেটা অঙ্কনের বিবরণের মধ্যে আসবে না, কিন্তু কাজটা করতে হবে এভাবে যে আমরা এই কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করব। আমরা জানি সমদ্বিখণ্ডিত করতে হলে 4টা বৃত্তচাপ আঁকতে হয়, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। 4টা বৃত্তচাপ আঁকিয়া আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। যে আবার দেখো, আমি এই যে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপরে একটা বৃত্তচাপ দিলাম, নিচে একটা বৃত্তচাপ দিলাম, আবার এই পাশ থেকে উপরে একটা বৃত্তচাপ দিলাম, নিচে একটা বৃত্তচাপ দিলাম, দিয়ে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে ফেললাম। এবার আমরা আমাদের সামান্তরিকটা আঁকবো। তো যে কোনো একটা রশ্মি আমরা নিলাম, নিয়ে এবার ওই যে অর্ধেক করে রাখছি সেই রশ্মিটা দিলাম। আমরা রশ্মিটার নাম দিলাম বিই রশ্মি দিলাম। এবার আমরা এর সমান অংশটা কেটে নেব। নিচে বাহু যেটা দেওয়া আছে সেটার অংশ আগে আমরা কাটলাম। এবার ই এর অর্ধেকের সমান
অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুতে কাটা রেখে একটা বৃত্তচাপ, এবং ডি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে কাটা রেখা ওই বৃত্তচাপটার উপর আরেকটা বৃত্তচাপ। এবার আমরা বি এর সাথে ওই বৃত্তচাপ দুইটা যেখানে সেট করলো এখানে বিন্দু একটা দিয়ে নেই, বি বিন্দুর সাথে এটা যোগ করে বর্ধিত করে দেব। এদিক থেকেও এটাকে যোগ করে বর্ধিত করে দেব। এবার আমরা কাটাটা এই বিন্দুতে রাখবো এবং বি সমান মাপ নিব, মাপ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ দিব। তার মানে বি এর এর অর্ধেক এই পাশে, অর্ধেক এই পাশে, এই দুইটা অর্ধেক মিলে এটা পুরো হলো। আবার এইখানে কাটা রাইখা এবার ডি এর সাথে মিলাবো এবং এই পাশে দিয়ে দেব। তার মানে এতটুকু ছিল ডি এর অর্ধেক, এতটুকু ছিল ডি এর অর্ধেক, এখানেও ডি এর অর্ধেক, এতটুকু ছিল ই এর অর্ধেক, এখানেও ই এর অর্ধেক। এবার আমরা এটা যোগ করে দেব এইভাবে, এখানে যোগ করে দেব এইভাবে, এর সাথে এটা মিলিয়ে দেব। এই রম্বসের খেয়াল করে দেখো, আমি যখন বি থেকে বৃত্তচাপ নিয়েছিলাম তখন এর অর্ধেক নিয়েছি, তার মানে এইটা হলো E/2। ঠিক এই অর্ধেক আবার এখানেও নিয়েছি, তাহলে এটাও E/2, তাহলে E/2 মিললে পুরা ই। আর এটা হলো D/2, এটাও D/2, তাহলে D/2 মিললে ডি। তার মানে এই সামান্তরিকটার মধ্যে নিচে ভূমি আছে এ, একটা কর্ণ আছে ই, একটা কর্ণ আছে ডি। এই জন্য এটাই আমাদের নির্ণেয় সামান্তরিক। আমরা নামটা পরে দিয়ে দেব এ, বি, সি এবং ডি, মাঝখানের বিন্দুটা দেওয়া যায় ও। ঠিক আছে, তো এই দুইটা তথ্য ব্যবহার করে আমরা দুই ধরনের তথ্য ব্যবহার করে আমরা দুইটা সামান্তরিক আঁকলাম। এবার আমরা দুই ধরনের তথ্য ব্যবহার করে দুটো বর্গ আঁকবো। দেখো কিভাবে আঁকা যায়। প্রথমে আমরা একটা বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার, এর জন্য একটা বর্গ আঁকবো। আমরা কিভাবে, আমরা প্রথমে একটা রশ্মি নিব, রশ্মিটার নাম দিলাম আমরা বিই, বি রশ্মি নিলাম। এখান থেকে যে বাহুটা আমাদের দেওয়া আছে এ, তারপরে সমান একটা অংশ কাটলাম, এই অংশ কেটে নিলাম। এবার আমরা বি বিন্দুতে 5টা বৃত্তচাপ দিয়ে একটা লম্ব আঁকবো। এই হচ্ছে একটা বৃত্তচাপ, তারপরে এখান থেকে কাটা রেখে আরেকটা, এখান থেকে কাটা রেখে আরেকটা, 3টা হলো। এবার উপরে একটা দিব এবং এখানে কাটা রেখা উপরে আরেকটা দিব। এবার যে বিন্দুতে সেট করলো সেটা চিহ্নিত করে আমরা লম্বটা এঁকে ফেলবো। ইয়েস, লম্ব এঁকে ফেললাম। এবার আমরা এই আবার বাহুর সমান মাপ নিলাম, কারণ আমরা বর্গ আঁকবো, তো বর্গের সবগুলো বাহু সমান, সবগুলো বৃত্তচাপ একই মাপের দিলাম আমরা, দিয়ে আমরা বর্গটা কমপ্লিট করলাম। এই এবং এখান থেকে আমরা এই হচ্ছে আমাদের ABCD আমাদের বর্গ। এবার যে বর্গটা আঁকবো সেটা হলো একটা কর্ণ দেওয়া, শুধুমাত্র একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা অবশ্যই 6 বা 7 সেন্টিমিটার দিলাম। 7 সেন্টিমিটার আমাদের কর্ণটা। এই কর্ণটা ব্যবহার করে আমরা বর্গ আঁকবো। সহজ একটা কাজ। আমরা একটা রশ্মি নিলাম, রশ্মি নিয়ে নাম দিলাম BE। এবার রশ্মিটা থেকে আমাদের এই কর্ণটা নিলাম। এবার এইটারে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা দুই পাশ থেকে বৃত্তচাপ দিয়ে সমদ্বিখণ্ডিত করা শিখে গেছি। আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে অর্ধেক, কর্ণটা অর্ধেক হইল, এই অর্ধেকটা সমান দুইটা বৃত্তচাপ উপরে এবং নিচে দিব, এই দেখো এটা সব দিকে মিলছে, এই যে এখানে বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ। এবার আমরা এটা যোগ করে দিলে এটা একটা বর্গে পরিণত হবে। বর্গ কেন হইল? কারণ আমরা অর্ধেক নিয়ে
দুই পাশে দুইটা কর্ণই সমান করছি, আর আমরা জানি বর্গের দুইটা কর্ণ সমান। আর এটা যদি রম্বস হইতো তাহলে কর্ণ সমান হইতো না। রম্বস আর বর্গের মধ্যে পার্থক্য হইল বর্গের কর্ণ সমান কিন্তু রম্বসের কর্ণ সমান না। হ্যাঁ, এ বি সি ডি, এ বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। এই হচ্ছে আমাদের বর্গ যার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে 4টা সম্পাদ্য আঁকলাম। এই সম্পাদ্যগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা এবং অবশ্যই এঁকে নিয়ে আসবা আমাকে। পরবর্তী যেদিন আমার সাথে দেখা হবে সেই ক্লাসে আমাকে দেখাবা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।